এখন বাজে 6:30। এইমাত্র ঘুম থেকে উঠে আসলাম। উঠে এসে জাস্ট ব্রাশটা করেছি। তারপরে ঘরের এই অবস্থা দেখে কোথা দিয়ে কাজ শুরু করব দেখো, চারিদিকে যা অবস্থা। কাল রাতে রান্না বান্নার পরে আর কোনো কিছু ইচ্ছে করেনি, শুধু বাসনগুলোই যা ধুয়ে রেখেছিলাম। পরে তিশাতিনা দিব্যেন্দু খেয়েছিল, ওদের ওই কয়েকটা বাসন রয়ে গেছে, সেগুলো আর ধোয়া হয়নি। আর কালকে ফ্রিজে অনেকটা বরফ হয়ে গেছিলো, সেই বরফটা গলার জন্যই ফ্রিজটা বন্ধ করেছিলাম, কিন্তু পিছন দিকে একটা যে বক্স থাকে জল রাখার, সেই জলটা ভর্তি হয়ে উপচে গেছিলো, ওই জন্য ফ্রিজটা সামনে আনা হয়েছে। এরপরে পরঘরে এসে জানালাটা খুললাম, এখানে পাখির আওয়াজ আর এই ফুলগুলো দেখি মনটা ভালো হয়ে গেল। আর এখানে দেখলে আমি কয়েকটা টি কোস্টার বানাচ্ছিলাম, সেটাই কালকে রাত্রিতে করেছি। আর ওইটা শুকনো হওয়ার জন্য কালারটা ওখানে রেখে দিয়েছিলাম। চলো, ফুল দেখে আর পাখির আওয়াজ শুনে মনে অনেকটা এনার্জি নিয়ে এবার কাজ শুরু করলাম। কালকে রাত্রিতে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, এখন সেগুলোই গুছিয়ে নিচ্ছি। এগুলো নেওয়ার পরে তারপরে ওই বাসনগুলো ধুয়ে নেব। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেকা লাইফস্টাইলে সকলকে স্বাগত। আর আজকে হলো 13ই মে, আর এখন বাজছে ওই 6:30 মতো। আগের দিনে কাজ করে রাখি বা ফেলে রাখি, আমার দিনটা এই রান্নাঘরের কাজ দিয়েই শুরু হয়। তাই এখন চলে আসলাম বাসনগুলো গোছাতে, কালকে যেগুলো ধুয়ে রেখেছিলাম। তবে সব বাসন গোছানো হচ্ছে না, কিছু কিছু এক্ষুনি যেগুলো লাগবে রান্না করতে সেগুলো সব রেখে দিলাম। কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম জিরে আর মেথি, সেই জলটা বসিয়ে দিলাম একটু ফুটিয়ে নিই। মেথিটা সমেতে আমি জলটা ঢেলে দিলাম সসপ্যানে, কিন্তু জিরেটা ছেঁকে রেখে দিলাম, কারণ ওটা বেটে তরকারিতে দেওয়া হয়ে যাবে, তাই জিরেটা দিয়ে আর ফোটাই না। আর এদিকে দুধটাও বসাবো, তাই জন্য আমি দুধের প্যাকেটটা কালকে দিব্যেন্দু নিয়ে এসেছিলো, ওটা ফ্রিজেই রাখা ছিল, তো সেটাও এখন আমি ঢেলে নিচ্ছি। ওটাও একদম ফুটিয়ে নেবো রান্না বসানোর আগে, তাহলে দুধটা হয়ে যাবে। পরে তারপর রান্না বসালে তেল ছিট না হলে কি হয়, একদিকে যদি কড়াই বসানো থাকে মাছ টাছ ভাজতে থাকি, অন্যদিকে যদি দুধটা বসানো হয় তাহলে মানে দুধের মধ্যে ওই তেল ছিটে পড়ে। তো সেই জন্যই আমি আগে থেকেই করে রাখলাম, আর না হলে রান্না হয়ে গেলে তারপরে গিয়ে করি। এখানে যেহেতু ওই দুটো এখন হতে থাকছে, তাই মেয়েদের একটুখানি স্মুদিটা বানিয়ে রাখলাম। তবে ওদের একটু গাঢ় গাঢ় করেই আমি স্মুদিটা বানিয়ে দিই, যাতে পেটে কিছুক্ষণ থাকে। আর এদিকে ওগুলো হয়ে গেছে, মানে জলটা হয়ে গেছে, জলটা তাই রেখে দিয়ে আমি আসলাম এখন সোফাটা গুছিয়ে নিতে। আমার এই ঠকঠাক আওয়াজে বাকি সব লোকেরা উঠে গেছে, মানে সব লোকেরা বলতে আমার বাড়ির লোকেরা আর কি। মেয়েরা উঠেছে কারণ ওদের ক্লাস আছে, তার আগে ওদের ক্লাস আছে 9টা থেকে, আজকে সকালে কোনো ক্লাস নেই, তাই জন্য ওরা উঠে গেছে। একদম স্নান টান করে স্কুল ড্রেস পরে রেডি হয়ে যাবে। উঠে গিয়ে ওরা এখন ব্রাশ ট্রাশ করছে, আর আমি এদিকে সব ওখানটা গুছিয়ে নিলাম, সোফাটাও গুছালাম, ডাইনিংটাও গুছিয়ে নিয়েছি। মোটামুটি পুরোটা গোছানো হয়নি, এখনও বাকি আছে। তো তার আগে দিব্যেন্দু যেহেতু উঠে গেছে, ও একটু ভাতটা বসিয়ে দেবে, তাই জন্য আমি একটু বাসনগুলো ধুতে আসলাম। এদিকে আমার ওই জলটা করে রেখেছিলাম, সেটা ঠান্ডা হয়ে গেছে। তো দিব্যেন্দু উঠে আসলো, ওর ব্রাশ ট্রাশও হয়ে গেছে, তো বললাম জলটা একটু ঢেলে নাও, তাহলে আমরা খেয়ে নিই। আমারও বাসন ধোয়াটা হয়ে গেছে, খেয়ে তারপর রান্না করতে বসবো। সেই অনুযায়ী মেথি জলটাও গরম করতে বসালো, এদিকে কাপের মধ্যে একটু লেবু চিপে নিয়েছে। তো আমার এদিকে বাসন ধোয়া কমপ্লিট। দিব্যেন্দু এবার রান্নাটা বসিয়ে দেবে, আর আমি জলগুলো একটু ভরে নেবো। রান্না বসা বলতে ভাতটা বসাবে।